এই ওয়েলকাম টু এভরিওয়ান। টক টু সম্রাটের পেজে স্পেশাল সেগমেন্টের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, ইলেকট্রনিক্স এর গ্যাজেটস এর দুনিয়াই বলা যায় যাকে। এখানে অফুরন্ত সম্ভার রয়েছে ইলেকট্রনিক্স এর প্রসাধনীর, আর সেখানকার আপনার প্রয়োজন মতো যে সমস্ত ইলেকট্রনিক্স এর গ্যাজেটস লাগবে এখান থেকে সংগ্রহ করতে পারেন। সেটাও আপনার পছন্দ মতন অবশ্যই। কেন করবেন তার জন্যই আমি সরাসরি আজকে কর্মকর্তাকে আমার পডকাস্টে টেনে বসিয়েছি। এখানকার এসে গেছি রয় রেডিও হাউসে। আর রয় রেডিও হাউস দীর্ঘদিনের একটা প্রসিদ্ধ নাম ইলেকট্রনিক্স গ্যাজেটস এর দুনিয়ায়, এবং এখানে রেফ্রিজারেটর, টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন রকমের এসি, বিভিন্ন কোম্পানির এসি সবকিছু পাওয়া যায়। আর কেন আপনি রয় রেডিও হাউসে আসবেন তার একটা বিশেষত কারণ অবশ্যই আছে, আর সেই কারণটা শোনার জন্যই আমার পাশে রয়েছেন অমিত রায় আজকে মুখোমুখি আড্ডায় রয় রেডিও হাউসে। প্রথমত অনেক স্বাগত তোমাকে। কেমন আছো? ভালো। আর এত মানে যত দিওয়ালি কাছাকাছি আসছে, যত মানে উৎসব কাছাকাছি আসছে, তোমার টেম্পটেশনের পারদটা ততটাই বাড়ছে দেখছি। দেখো, এখন আমাদের যেটা হয়েছে সবার মধ্যে, দেখবে একটা ধনতেরাসের পারচেস করার, একটা নতুন জিনিস নেওয়ার একটা সবার মধ্যে একটা ক্রেজ বলো বা একটা শুভ বানা হয়, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া। কেউ সোনা কিনছে, কেউ বাসন কিনছে, কেউ ইলেকট্রনিক্স গুডস, কেউ গাড়ি, কেউ ইভেন নতুন বাড়ি বা নতুন কিছু বুক করছে। তো দিনটাকে একটা মানে শুভ দিন মেনে, শুভ মুহূর্ত মেনে সবাই করছে। তো ওর জন্য আমরা সব লেটেস্ট প্রোডাক্ট, লেটেস্ট অফার দিয়ে, সাথে আমাদের কোম্পানিরাও সেই অফারগুলোকে প্রসেস করছে। যেরকম দুর্গাপুজোর সময় আমাদের একটা অফার চলেছিল লয়েডের ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্টে লাকি ড্রতে প্রোডাক্ট ছিল, মানে ফ্রি গিফট ছিল বিভিন্ন রকম। সে মিনিমাম 300 রুপিস ক্যাশ প্রাইস থেকে নিয়ে আপ টু XUV 700 স্টিল নাও চলছে। সম্প্রতি একটা লটারি লেগেছে। কাস্টমার অ্যাকচুয়ালি একটা নিয়েছিল জাস্ট 32 ইঞ্চি এলইডি। আচ্ছা, তার এগেইনস্টে তার গিফট ওঠে হচ্ছে একটি 8.5 কেজি ওয়াশিং মেশিন। তো টোটালি সেটা কোনো মানে নয়, টোটালি লাকিলি তার ওটা হয়েছে, আর সেও খুব হ্যাপি। কোম্পানিও এটাকে খুব বড় লেভেলে এনকারেজ করেছে। ঠিক সেরকমই এই দিওয়ালিতে বা ধনতেরাসেও ঠিক ওরকমই অফার রয়েছে, লেটেস্ট প্রোডাক্টগুলো রয়েছে, আর ওয়াইড রেঞ্জ আমরা নিয়ে এসেছি। যার জন্য মানে ছোট মিক্সি আইটেম থেকে আরম্ভ করে, হেয়ার ড্রায়ার থেকে আরম্ভ করে, ইন্ডাকশন, গ্যাস ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি, এসি তো বলতে গিয়ে যেটা বলতে চাই, এসিতে যেটা প্লাস পয়েন্ট হয়েছে রিসেন্টলি, যেটা গভর্নমেন্টের তরফ থেকে করেছে, জিএসটি কাট অফ। ওটা 28% ছিল 10%। সাপোজ যে এসিটা আজকে ধরো 40,000 টাকা ছিল, এক ধাক্কায় নেমে গেছে 35-36 মধ্যে। যেটা 34 ছিল সেটা এক ধাক্কায় চলে গেছে 28-29। যেগুলো 30 ছিল ওটা এক ধাক্কায় চলে গেছে আজকে 26। তো একটা হিউজ রেটের ফল এসছে, যেটা কাস্টমারকে পারচেস করার জন্য এনকারেজও করছে। সবার আগে একটা ধারণা ছিল যে শীতকালে গেলে বোধহয় আমরা প্রাইসটা কম পাবো, সেই প্রাইসটা এখন দিওয়ালিতে দিয়ে দেওয়া হচ্ছে। এই বিশেষত একটা ছোট্ট কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি এখানে কোনো রকমের কোনো প্রমোশন বলুন বা আলাদা করে কোনো চেনানোর জন্য আপনাদের কাছে রয় রেডিও হাউসকে আসেনি। কারণ আপনারা যারা ব্যারাকপুরে থাকেন বা ব্যারাকপুরের পার্শ্ববর্তী এলাকায় থাকেন, প্রত্যেকেই জানেন রয় রেডিও হাউস সম্পর্কে, তাদের ব্যক্তি সম্পর্কে, তাদের প্রোডাক্ট সম্পর্কে, এবং অত্যন্ত নাটকীয় পদ্ধতি ছাড়া সরাসরি যদি কথা বলতে হয়, একদম দোকানের কর্ণধার আমার পাশে রয়েছে, সব সময়ের জন্য তিনি অ্যাভেলেবেল থাকেন, এবং এখানকার যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে অত্যন্ত ভালো। কোনো রকমের কোনো নাটকীয়তা নয় যে চাপিয়ে দেওয়া। হয়তো আমাকে একটা জিনিস বলো, যে আমি এইটা সরাসরি, এটা দর্শক বন্ধুরাও জানতে চাই, আমাদের সকলেই জানতে চাই আমরা, সেটা হচ্ছে যে এত তো ব্যারাকপুরের বুকে ইলেকট্রনিক্স এর দোকান রয়েছে, ছড়িয়ে রয়েছে, যারা তোমারও খুব ভালো বন্ধু চারিপাশে, কেন তোমাকেই বেছে নেবে, তোমার এই রয় রেডিও হাউসটাকেই বেছে নেবে? দেখো, প্রাইসটা যতটা পারি আমরা রিজনেবল করে দেওয়ার চেষ্টা করি, তারপরে তার বাজেটের মধ্যে তাকে দেওয়ার চেষ্টা করি। আর যেটা মেইনলি ইম্পর্টেন্ট, একটা কাস্টমার যখন পয়সা বেয়ার করছে একটা প্রোডাক্টের জন্য, তাকে একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, বেটার প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি যাতে সে একটা প্রোডাক্ট নিয়ে গিয়ে যেন 10টা বছর সে নির্ঝঞ্ঝাটে ইউজ করতে। দেখো, ইলেকট্রনিক্স গুডস আজ নিয়ে কাল খারাপ হতেই পারে, তার মধ্যে আমাদের চেষ্টা থাকে 200% যে যতটা বেটার জিনিসটা তার কাছে বোঝে। আমরা কোনোদিনই চাইবো না আজকে নিয়ে বা কাল হোক পরশু হোক তার খারাপ বেরিয়ে যায় বা কোনো প্রবলেমে পড়ুক, এই জায়গাটাই আমরা চাই না। প্লাস তাকে আজকে ফিনান্সে হেল্প করা,
তার বাজেটের মধ্যে দেখা যাচ্ছে যে তার একটা বাজেট আছে, কিন্তু বাজেটের মধ্যে একটা লেটেস্ট প্রোডাক্ট চাইছে, হচ্ছে না, অন্য জায়গায় গেলে হচ্ছে না, সেটাকে টেনে এনে যতটা প্রাইসিং কম করে যতটা করে দেওয়া যায় সেটা আমরা করি। আর আমি মনে করি যেটা আজকের ডেটে অনলাইন হোক, বড় শপিং মল হোক বা যাই হোক, কাস্টমারদের সাথে একটা ফেস টু ফেস রিলেশন, এই রিলেশনটা মনে হয় না কোনো দোকান বা কেউ করছে আজকের ডেটে, বা করেও না। কাস্টমার হয়ে গেছে, বেরিয়ে গেছে, ওকে গন, শেষ। আমি এটুকু বলতে পারি অনেক কাস্টমার হয়তো তার নিজের নাম বলছে, আমি তাকে বলে দিই আপনার বাড়িতে এই প্রোডাক্ট আছে, কি প্রবলেম হয়েছে বলুন, বা সে হয়তো বলছে আমারটা এই প্রবলেম হচ্ছে, মানে সে তার হয়তো ব্র্যান্ড নেমটা বলতে পারছে না, আমি তাকে তার ব্র্যান্ড নেম ইভেন এও বলে দিচ্ছি যে কোন মডেলটা আছে। তাকে বাই ফেস বাই নেম আমরা সেরকম টাচ রাখি কাস্টমারের সাথে, সেরকম রিলেশন রাখা, কাস্টমাররা নিজেরাও সেটা ফিল করে। অনেক কাস্টমার যখন দোকানে আসে, যে যাচ্ছে হয়তো দেখা করছে, প্রোডাক্ট কিনতে আসছে তার জন্য নয়, তাকে টেনে এনে বসে তার সাথে অনেক সময় আমরা গল্প করছি যে বেচতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। সে হয়তো কিনেছে 1 মাস 2 মাস আগে বা 6 মাস 1 বছর আগে, এসছে এমনি কোনো প্রোডাক্ট, তার সাথে বসে বিভিন্ন রকম গল্প হচ্ছে আড্ডা হচ্ছে, যখন আমরা স্পেয়ার টাইম পাচ্ছি আমারই কাউন্টারের মধ্যে। তো এই জায়গাটা আমরা মানে একটা পার্সোনাল রিলেশন, একটা ভালো সুস্থ সম্পর্ক বিল্ড আপ করে নেওয়া হয়। সে হয়তো অন্য কোনো প্রবলেমেও পড়লো, সেখানেও তারা আমাদের কাছে ফোন করে সাজেশন নেয়, আমরা সেই জায়গায় তাকে হেল্প করি সে বিভিন্ন ব্যাপারে। তো আমি বলছি না যে আমি সবসময় বেস্ট বা আমি দ্য বেস্ট বা আমার থেকে বেস্ট কেউ নেই, আমার থেকে ভালো কেউ দেবে না, দেবে। এবার আলটিমেট চয়েসটা কাস্টমারের থাকে। যেখানে ব্যবসার জায়গা, ব্যবসায় একটা কথা আমরা বরাবরই শুনে এসেছি, সেটা হচ্ছে যে বিশ্বাস এবং এই ভরসার জায়গা। এই বিশ্বাস এবং ভরসার জায়গাটা আপনি হয়তো প্রচুর সোশ্যাল মিডিয়াতে, আমি অমিতদাকে সামনে রেখে এই কথাটা বলছি, আপনারা জানেন অনেকেই যে সাংবাদিকতায় আমার বহু বছর হলো এই জায়গাতে রয়েছি। বহু সোশ্যাল মিডিয়ার বহু মাধ্যমকে আমরা দেখি যে ইলেকট্রনিক গ্যাজেটস এর দরজায় ঢুকতে গিয়ে ছুঁড়ে ফেলে দেখাচ্ছে, বাড়ি মেরে দেখাচ্ছে, টোকা দিয়ে দেখাচ্ছে। এই জায়গাটায় আমার মনে হয় না যে কতটা বিশ্বাস এর মধ্যে তৈরি রয়েছে। আমি এখানে অমিতদাকেই বলি যে তুমি কি বিশ্বাস করো এই যে এরকম ছুঁড়ে ফেলছে ইলেকট্রনিক্স গ্যাজেটস? আমরা নতুন শুরু করেছি মোবাইল সেগমেন্টটা, মোবাইলের মোটামুটি ম্যাক্সিমাম রেঞ্জ আমরা নিয়ে এসেছি, আরো রেঞ্জ নিয়ে আসছি আগামী দিনে। তো আমি দেখেছি সোশ্যাল মিডিয়া কেন অনেক জায়গাতেই আমি দেখেছি দেখাচ্ছে ফোনকে জলে ফেলে দিচ্ছে, ছুঁড়ে মারছে, স্ক্রিনের এই প্রোটেকশন হচ্ছে। ফার্স্ট অফ অল একটা জিনিস বলতে, একটা ফোন বা যে কোনো প্রোডাক্ট যেরকম দেখাচ্ছে জলে ডুবিয়ে দিচ্ছে, দিয়ে দেখাচ্ছে চলছে, কিন্তু যখন একটা কাস্টমার প্রোডাক্টটা পারচেস করছে, জেনুইনলি যখন জলে পড়ে যাচ্ছে বা বৃষ্টিতে ভিজে যাচ্ছে বা নষ্ট হচ্ছে জলের কারণে, সার্ভিস সেন্টারে যাচ্ছে বা কোম্পানি এসে তাকে বলছে এটা লিকুইড ড্যামেজ, আমরা কিন্তু দেবো না। কোম্পানি কিন্তু মানে স্পষ্টভাবে ওয়ারেন্টি কার্ডে লিখে দিয়েছে যে প্রোডাক্ট আমার IP69 IP65 হতে পারে, বাট যদি জল ঢুকে ড্যামেজ হয় তার জন্য কিন্তু আমরা দায়ী নয়। দ্যাট মিনস কোম্পানির কাছে সবসময় এই জিনিসটাই আসে যে কনজিউমার ইন্টেনশনালি তাহলে ওটাকে খারাপ করছে, প্রোটেকশন দিয়েছে যে সাময়িক তাকে, এটা কিন্তু একটা বড় পয়েন্ট, সাময়িক তাকে যাতে প্রোটেক্ট করে রাখে প্রোডাক্টটা, মানে জল থেকে ইয়ে থেকে। কিন্তু কি করছি, আমি যদি জবরদস্তি জলে ঢুকিয়ে দিই, আমি যদি ফোনটা পকেটে নিয়ে জলের মধ্যে নেমে যাই সুইমিং পুলে চান করতে, সুইমিং পুলের ভিতরে ছবি তুলতে, তো কোম্পানি কখনোই দেবে না। হ্যাঁ, পড়ে গেছে চট করে একটু হয়তো কোনো কারণে বাই মিস্টেক করেছে, সাথে সাথে আমি তুলে নিয়েছি, সেখানে প্রোটেকশনটা পাওয়া যায়। এবার আমি নিয়ে 10 মিনিট 15 মিনিট 5 মিনিট বসে আছি জলের মধ্যে ফেলে আমি বন্ধু বান্ধবকে দেখাচ্ছি, তো ন্যাচারালি ওটা কোনো কাজের নয়। ওটা খারাপ হলে কোম্পানি কোনো দিন তার প্রোটেকশন দেবে না। তো এগুলো কিছু কিছু গিমিক দিয়ে অনেকেই বিক্রি করছে, তো আমরা সেটা খুলেই বলে দিই এটা কোনো গিমিক নয়। স্ক্রিন প্রোটেকশন কোম্পানি এগেনস্ট কোম্পানি দিয়ে থাকে তার ওয়ারেন্টিতে। কেউ যদি এক্সট্রা চায় যে আমি স্ক্রিন প্রোটেকশন করাবো, এক্সট্রা পয়সা দিই, সেটাও সে পাচ্ছে করতে। তারপরে অনেক সময় কি হয়, অনেক ফিচার্স কাস্টমাররা মুখে নিয়ে আসে যে এই প্রোডাক্টে এই ফিচার্সটা হলে ভালো হয়, এই হলে হয়। তাকে তখন আমরা গাইড করি যে তুমি এই ফিচার্সটা বা আপনি এই ফিচার্সটা যে নিতে চাইছেন, হয়তো এই ফিচার্স গুলো আছে ভবিষ্যতে কাজে লাগবে, কিন্তু আদৌ কি আপনি কাজে লাগাবেন, ফার্স্ট এটা চিন্তা করুন। তার নেসেসারি এই ফিচার্সের জন্য এত টাকা না দিয়ে আপনি এই ফিচার্সটা বাদ দিয়ে সেম প্রোডাক্ট সেম কোম্পানির আপনি এটা নিন, আপনার পয়সাও বাঁচছে বা আপনার বাজেটেও হচ্ছে, বেটার পারফরম্যান্স আসছে। ঠিক, আমরা অনেক সময় ভুল বুঝে আসি, এটাও একটা জায়গা। অনেক কাস্টমার তো আসে যারা প্রচুর হয়তো, মানে আমি যেরকম আমি দেখেছি, আমি এসির ক্ষেত্রেই বলি, এসিতে আজকে ডেটে ওয়াইফাই দেওয়া আসছে, ইয়েস ঠিক আছে, ওয়াইফাই দেওয়া সেখানেই দেওয়া সব বেটার আমি মনে করি। যেরকম হয়তো বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, তার রুমে আমি লাগিয়ে মানে এসিটা চালিয়ে দিয়ে আমি হয়তো বেরিয়ে গেছি, ওয়াইফাই দিয়ে তাকে কন্ট্রোল করছি, ওকে।
বাট যেখানে আমি নিজে ইউজ করছি, যখনই গরম থেকে আমরা ভিতরে ঢুকবো না, আমরা আগে গিয়ে কিন্তু রিমোট খুঁজবো, ওয়াইফাই খুঁজবো না। ঘুমের ঘরে ঠান্ডা লাগলে বা গরম লাগলে অ্যালেক্সাকে বলবো না, ও ঠিক রিমোটটাকে কাছেই হাতটা যাবে, গিয়ে করা হবে। তো আননেসেসারি ওই পয়সাগুলো দেওয়ার আগে দুবার ভেবে নিয়ে যদি দেয় কোনো কনজিউমার, বেটার। আমি বলছি না ফিউচার ফিচার্স এর সাথে এগোতে না, এগো, বাট এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা সেটা তার লাগছে কিনা কাজে ফিচার্সটা একটু করি। সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তোমার এখানেই আসে যে বিষয়গুলো, বহু কাস্টমার্স বহু ইলেকট্রনিক্স এর জায়গায় আসে যে ইলেকট্রনিক্স, তুমি যেহেতু বলে তোমার কথা প্রসঙ্গেই, সেটা হচ্ছে যে একটা লংজিবিলিটির একটা ব্যাপার থাকে। এই যে লংজিবিলিটির একটা ব্যাপার, যে ওয়ারেন্টি, এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর 3 বছরের প্রোডাক্ট বেসিসে ওয়ারেন্টি রয়েছে, কিন্তু তারা যখন সারাতে যাচ্ছে বা সেই কোম্পানির সাথে যোগাযোগ করছে বা এই কাস্টমার সেন্টারের মধ্য দিয়ে বা তোমার প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যারা যোগাযোগ করছে, সেই জায়গাটা আসছে না। এবার আমি বলে দিই, দেখো ইন ওয়ারেন্টিতে তো আমরা তাকে হেল্প করছি, আউট অফ ওয়ারেন্টিতে গিয়েও তাকে আমরা হেল্প করি। যেরকম বেটার টেকনিশিয়ান প্রোভাইড করা, যে অল্প পয়সার মধ্যে তার জিনিসটা প্রপার টাইমে উইদিন শর্ট স্প্যানে তাকে ঠিক করে দেবে, তার বাড়িতে বসে তার চোখের সামনে। যেখানে দেখা যাচ্ছে মেজর ফল্ট কোম্পানির হেল্পই দরকার, কোম্পানির থ্রুই আমরা করাচ্ছি। আমরা চেষ্টা করি, রিকোয়েস্ট করি কোম্পানিকে যে যতটা ডিসকাউন্ট করে দেওয়া যায় সেই সার্ভিসটা। প্রত্যেক সার্ভিস সেন্টার বা কোম্পানিদের একটা রেট থাকে, তাদের হাতে ডিসকাউন্ট থাকে, তারা অ্যাজ পার নর্মস চলে। এবার যখন আমরা রিকোয়েস্ট করি সেটা করে দেয়, তারা করার চেষ্টাও করে। এবার সব ক্ষেত্রেই যে আমরা পারবো বলছি যে ডিসকাউন্ট করিয়ে দেওয়ার, সেটা আমরা কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করি। হ্যাঁ, একটা জিনিস যেটা আমরা হেল্প করি, তার ওয়ারেন্টি যদি 10 বছর থাকে, 10 বছর অবধি তাকে আমরা হেল্প করার চেষ্টা করি যে কিভাবে তার কাছে টেকনিশিয়ান পৌঁছাচ্ছে। 10 বছর ওয়ারেন্টি থাকে এরকম কোন প্রোডাক্টস? হ্যাঁ, যেরকম রেফ্রিজারেটর, এসি, এইসব প্রোডাক্টে 10 বছর কম্প্রেসর ওয়ারেন্টি রয়েছে। তার হয়তো 7 বছরের মাথায় নো কুলিং আসলো, তার বাড়িতে আমরা কোম্পানি থেকেই লোক পাঠিয়ে দিচ্ছি বা লোকাল টেকনিশিয়ান পাঠাচ্ছি যারা ট্রেন্ড কোম্পানিরই, আউট অফ দ্য ট্র্যাক গিয়ে তাদেরকে দিয়ে করানো হচ্ছে, হেল্প করি আমরা সেই জায়গাটায় প্রত্যেকটা কাস্টমারকে। ইভেন দেখা যাচ্ছে যে টাকা বেশি বলছে, সেটা তখন আমরা কাস্টমারের হয়ে টেকনিশিয়ানের সাথে নেগোশিয়েট করি যে এটা দেখ, এটা কতটা কি করা যায়, করে দেওয়া যায়। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। প্লাস দেখো অনেক প্রোডাক্ট আছে, অনেক কোম্পানির একটা হিডেন নর্মস থাকে যেটা কোম্পানিরা জানায় না। সেটা হচ্ছে আপ টু 5 ইয়ার অবধি যদি কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এসে, এটা আমি বলছি না সব কোম্পানি, কিছু কিছু কোম্পানি হিডেন এটা একটা ফান্ডা থাকে, বা আপ টু 2 বছর অবধি যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বেরিয়ে যায় যেটা আনরিপেয়ারেবল, মানে কোম্পানি নিজে জানে ওটাকে রিপেয়ার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু একটা রিফান্ড হয় পার্সেন্টেজ কেটে অ্যাজ পার ডেপ্রিসিয়েশন। সাপোজ ধরো তোমার 100 টাকার জিনিসটা হয়তো 2 বছরের মাথায় হয়েছে, হয়তো 15% কেটে নিয়ে বাকি 85% তোমাকে রিফান্ড করছে বা একটা প্রোডাক্ট রিপ্লেসমেন্টে দিচ্ছে। এবার কোম্পানি সার্ভিস সেন্টারে গিয়ে বললো এটা আপনার খারাপ হয়ে গেছে, এটা ঠিক করা যাবে না, বা এটা করতে গেলে এই খরচা, আপনি করালে আমাদের জানাবেন। তখন যখন কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, আমরা তখন কাস্টমারদেরকে কোম্পানির মানে কাস্টমারের হয়ে কোম্পানির সাথে আমরা লড়ে আইদার প্রোডাক্ট তাকে আমরা আনিয়ে দিচ্ছি, নয় রিফান্ড করাচ্ছি। কিন্তু অ্যাজ পার নর্মস এটা আপ টু 5 ইয়ার্স অবধি থাকে, আর মিনিমাম 2 বছর থাকে, কিন্তু অ্যাজ পার সিলেক্টেড ব্র্যান্ড সিলেক্টেড নর্মসে ওটা থাকে। আমরা বলছি না সব প্রোডাক্টের ক্ষেত্রেই হয়, কিছু কিছু সিলেক্টেড প্রোডাক্টে থাকে এই নর্মসটা অ্যাপ্লিকেবল। তো সেই ক্ষেত্রে অনেক কাস্টমাররা জানে না বা বোঝার মানে জানার কথাও না তাদের, কারণ এই ডিসক্রিমিনেশনগুলো হয় না কোম্পানিদের এন্ড থেকে বা আমাদের এন্ড থেকেও অনেক সময় করা হয় না, কারণ আমরাও অনেক সময় প্রপারলি জানি না। তো যখন এগুলো আমরা জানতে পারি তখন কাস্টমারদেরকে ওইভাবে গাইড করা, হেল্প করা। আমি বহু কাস্টমারকে এইভাবে রিফান্ডের থেকে হেল্প করেছি বা প্রোডাক্ট রিপ্লেস করিয়ে দিয়েছি ডাইরেক্ট কোম্পানির থেকে। আর যেখানে দেখা যাচ্ছে যে আমাদের এন্ডে দেখা যাচ্ছে উইদিন 1 মাস 2 মাসের মধ্যে প্রবলেম এসছে বা 1-2 দিনের মধ্যে প্রবলেম এসছে, আমরা আমাদের এন্ড থেকে প্রোডাক্ট চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। এটা আমি কেন, এটা সবাই করে দেয়। এটা অনেক ছোট ছোট বিষয় আছে যে বিষয়গুলো আমরা জানতাম না। এটা নিয়ে আমি বলছি না যেটা আমিই করছি, কিন্তু হ্যাঁ যেটা আমরা হেল্প করি আউট অফ দ্য ওয়ারেন্টি, মানে আউট অফ ওয়ারেন্টিতে গিয়ে যে কাস্টমারদের হেল্পটা, যেটা অনেক কাস্টমার নর্মসগুলো জানে না ছোট ছোট, সেগুলো আমরা হেল্প করি। আমি বিশেষত রয় রেডিও হাউসের অমিত রায় সম্পর্কে একটু বলে রাখি। উনি কিন্তু নিজেকে খুব সাধারণভাবে রাখেন, ওনার এত সুন্দর চেহারার মধ্যে নিজেকে খুব সিম্পল রাখার চেষ্টা করেন, কিন্তু সিম্পলিসিটির মধ্যে উনি অনেক বড় মাপের কাজ পিছনে থেকে করে যান। সেটা আমি ব্যক্তিগতভাবে উপভোক্তা হিসেবে শুধুমাত্র নয়, যারা যারা
এনার কাস্টমার এবং যার সাথে খুব ফ্রেন্ডশিপের মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকেই খুব ভালো করে জানি বিষয়টা। আমি এইটাই তোমার কাছে শুনছিলাম যে এতগুলো ব্র্যান্ডস রয়েছে তোমার এখানে, এত কোম্পানিজ রয়েছে, একটা বর্তমান সময়ে একটা হালকা পাতলা একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে মানুষ প্রত্যেকটা আমরা দেখি শোরুমস গুলোতে বা কাউন্টার গুলোতে যাওয়া হয়, যখন আমাদের সাধারণ মানুষের মাথায় যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যে ইএমআই, সহজ কিস্তিতে নেওয়া। এই সহজ কিস্তিটা কি সত্যি এক প্রকার আমাদের জীবনে খুব সহজ, নাকি কোথাও একটা কঠিন জায়গা তৈরি করে দিচ্ছে? দেখো, ইএমআইটা যেটা হয়েছে সুবিধা একটা কনজিউমারের জন্য, কনজিউমারের ধরো একটা বাজেট রয়েছে সিম্পল, এই বাজেট, সে বাজেটের মধ্যে সে চাইছে যে একটু বেটার কিছু বা একটু বড় ধরনের কিছু, ধরো সাপোজ একটা 32 ইঞ্চি কেনার মতো তার কাছে অ্যাট প্রেজেন্ট হয়তো ফান্ড রয়েছে, বাট তার ইচ্ছা 43, কিন্তু ইচ্ছা থাকলেও সে নিতে পারে, কিন্তু ইএমআই হওয়াতে সেই সুবিধাটা তার হচ্ছে। তারপরে দেখো, এই যে আমাদের গরমের সময় হট করে গরম পড়ে যাওয়ার পরে ছোট বাচ্চা হোক বা বাড়িতে বৃদ্ধ মা বাবা থাকে বা নিজেদের ওই গরমে বসে ওটা একটা এসি কিনতে গিয়ে দুম করে 30-40 হাজার টাকা বের করা হট করে ওই এপ্রিল মার্চ মাসে সবার ক্ষেত্রে একটা খুব টাফ সিচুয়েশন থাকে। কারণ হচ্ছে তাদের দেখা যায় প্রথম কথা ট্যাক্সের মাস থাকে, ছেলে মেয়েদের অ্যাডমিশনের টাইম থাকে। এই যে ইজি ইএমআইটা, এটা তাদেরকে অনেক বড় বেনিফিট এনে দেয়। সাপোজ ধরো 1999 করে সে যদি ইএমআই টানতে পারছে, তাহলে দেখা যাচ্ছে তার বাড়িতে একটা এসি চলে আসলো, সেই গরমে রিল্যাক্স হয়ে যাচ্ছে। হয়তো সে 0 ডাউন পেমেন্ট বা 2-3 হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে সে এসিটা নিয়ে গেছে বা ধীরে ধীরে সে ইএমআই দিচ্ছে। এখানে ইএমআই এর ক্ষেত্রে একটা জিনিস খালি বলে রাখি, ইন্টারেস্ট তাকে কিচ্ছু পে করতে হচ্ছে, ইন্টারেস্ট পে করছে ম্যানুফ্যাকচারার, ফিনান্সার ফিনান্স করছে, ম্যানুফ্যাকচার তাকে ইন্টারেস্টটা পে করে দিচ্ছে ফিনান্সারকে। তো কাস্টমারের এখানে কোনো কিছু এক্সট্রা লাগছে না। প্লাস তার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ডেও সে ইএমআই করে নিচ্ছে উইথ ক্যাশব্যাক, দেখা যাচ্ছে তাতে আরো দাম তার কমে যাচ্ছে। তো ইএমআই অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বড় সুবিধা করে দিয়েছে কাস্টমারের, ইমিডিয়েট ফিনান্সিয়াল বার্ডেনটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার ইএমআই মানে এই নয় যে সে ইএমআই তে এক গাদার প্রোডাক্ট কিনতে থাকছে, তাতে কিনলে আমাদের তাকে দেখতে হবে সে কতটা তাকে তার পকেট সাপোর্ট করছে। হয়তো দেখা যাচ্ছে একটা কাস্টমার মাস গেলে 20,000 টাকা ইএমআই চালাতে পারবে, মানে তার হাউস বিল্ডিং লোন হোক এই হোক সব নিয়ে, এই আমাদের যাবতীয় ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে, মোবাইল নিয়ে সে চালাতে পারে। সে যদি এখন সেটা 25,000 করে নেয়, সেটা তার ক্ষেত্রে প্রবলেম আসবে। কিন্তু সে যদি 20,000 টাকা লিমিট সে চালাতে পারবে, সে তার মধ্যে যদি তার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নেয়, তাহলে এটা অবশ্যই তাকে খুব বড় মাত্রায় হেল্প করেছে, মানে খুব বড় মাত্রায়। মানে ইমিডিয়েট ধরো আজকে দুম করে গরম পড়েছে, ইমিডিয়েটলি তোমার একটা এসি বাড়িতে নিতেই হবে, বাড়ির কেউ মানে লোক অসুস্থ বা নিজেও মানে ঠিকভাবে থাকতে পারছো না এই গরমে, তখন তুমি 30,000 টাকা দুম করে বের করাটা কিন্তু টাফ। কিন্তু তখন কিন্তু তোমাকে যদি ইজি ইএমআই করে দেওয়া, এটা কিন্তু তোমার বড় হেল্পফুল কাজ হলো। ইভেন এটা তোমার কিন্তু বড় একটা হেল্পফুল জায়গা হয়ে যাচ্ছে যে আমি ইএমআই তে নিয়ে আসছি, শর্ট ইএমআই তে আমি টাকাটা পে করছি। কিন্তু যখনই এটা তোমার লিমিটের বাইরে তুমি করে ফেলবে, এটা তোমার প্রবলেম। এই প্রবলেম না এই প্রবলেম কি তোমার মানে তোমার কাউন্টারে অবভিয়াসলি এতদিনের একটা বিজনেস ভেঞ্চার তোমার, সেখানে কি এরকম কোন কনজিউমারের ক্ষেত্রে হয়েছে? বা দেখো হয়েছে, তখন তাকে ডেকে এনে আমরা ফিনান্সারকে ডেকে এনে বসিয়ে আমরা তখন বলেছি এটাকে এক কাজ করো, আমরা একদম অকপট স্বীকারোক্তিতে যেতে চাই, মানে একদম সরাসরি জানতে চাই। তাকে তখন আমরা বলি যে একটা কাজ করো, ফিনান্সারকে তখন রিকোয়েস্ট করা হচ্ছে, তার উপরমহলকে রিকোয়েস্ট করে যে কিছু টাকা হয়তো তার থেকে তখন বেশি যাচ্ছে, কারণ তখন আরো ব্রেক হয়ে যাচ্ছে পিরিয়ডটা, হয়তো সে কিছু ইন্টারেস্ট বেশি দিয়ে বা কোনো চার্জেস দিয়ে ওটাকে একটু লং টার্ম করে নিল, ইএমআইটা একটু ব্রেক করে নিল, ফলে তার দিতে সুবিধা হচ্ছে, টাইমটা পেয়ে যাচ্ছে। তো এইগুলো তাকে তখন এইভাবে হেল্প করা হয়। একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা কিন্তু লাগাতার মানুষকে শুধুমাত্র ব্যবসায়িক জায়গায় নয়, মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু রয় রেডিও হাউস করে আসছে এটা দীর্ঘ সময়ের মতন। আমি একদম আমাদের এই পডকাস্ট সেশনটা, আড্ডার সময়টা একটু দীর্ঘায়িত করতে পারলে ভালো হতো, কিন্তু তুমিও যা ব্যস্ত, তোমাকে সবসময় তো পাওয়া যায় না। আর আমাদের এই পডকাস্টটা দীর্ঘায়িত করলে পরে হয়তো মানুষের ধৈর্যটার সীমাটাও হারিয়ে যাবে। দেখো, বলার শেষ নেই, আড্ডারও শেষ নেই, একদম। তো প্রবলেমেরও শেষ নেই, তার সলিউশনেরও শেষ নেই, তো সবই চলতে থাকবে। তুমি এন্ড অফ টাইম, তুমি শেষ করার আগে আমাদের যারা কাস্টমারসরা রয়েছে, যারা অনলাইনে আমাদের ভিডিওটা দেখছে, তাদের উদ্দেশ্যে রয় রেডিও হাউসের তরফ থেকে তুমি একটা তোমার উইশিং বাইট তুমি তুলে ধরো, যে
এই দিওয়ালি শুধু নয়, সারাটা বছরের জন্য রয় রেডিও হাউস কিভাবে জড়িয়ে রয়েছে? দেখুন, সারাটা বছর রয় রেডিও হাউস আপনাদের পাশে আছে, থাকবে আর থেকে যাবে। চাইবো এই দিওয়ালি সবার খুব ভালোভাবে আনন্দময় ভাবে কাটুক, আর আগামী দিনের প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা কনজিউমার অ্যাজ এ ফেস্টিভ্যালের মতন যেন কাটে, কোনো রকম বার্ডেন, কোনো রকম দুঃখ কষ্ট নিয়ে যাতে না কাটে। হ্যাঁ, একটা জিনিস লাস্টে বলবো, আজকে ডেটে অনলাইন একটা প্ল্যাটফর্ম এসছে, তবে অনলাইন প্ল্যাটফর্মে আপনি কেনার আগে যে টাচ, ফিল, রিলেশন, এইগুলো কিন্তু আপনি অনলাইনে কোনোদিনই পাবেন না। যে ফিলটা আমাদের মতন কাউন্টারে এসে, শুধু আমার কাউন্টার বলে না, আমি যার জন্য বারবার বলছি, আমাদের মতন কাউন্টারে এসে একটা প্রোডাক্টকে আপনি ধরে ফিল করে এই আমাদের সাথে 1-to-1 কথা বলে যে জায়গাটা সাপোর্ট পাবেন, অনলাইনে কিন্তু আপনি একটা জাস্ট পোস্টার বা একটা ছবি দেখে কিন্তু নিচ্ছেন, হয়তো প্রাইসিং দেখে দিচ্ছেন। অনেক কনজিউমার এসে বলেছে অনলাইন থেকে প্রোডাক্ট কেনার পরে এই প্রবলেম বেরোচ্ছে, বা প্রোডাক্টটা সেম নয়, ফলস হয়ে গেছে, সেম দেখাচ্ছে বাট সেই কোয়ালিটি নয় যেটা আমি অফলাইন থেকে কিনে পাচ্ছি। তো এই জায়গাগুলো বলেছি, বারবার আমরা বলি যে একবার অফলাইনে আপনি টাচ অ্যান্ড ফিল নিয়ে দেখুন না, একবার আমাদের সবার সাথে কথা বলে দেখুন না। আমার কাছে আসতে হবে কোনো কথা নেই, আপনার পাশের যে কাউন্টার রয়েছে, যে দোকান রয়েছে, তার কাছে গিয়েও দেখুন না। আর হ্যাঁ, সবার উদ্দেশ্যে, সব কনজিউমারের উদ্দেশ্যে এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনি যখন পরিকল্পনা করছেন কোনো একটা জিনিস কেনার জন্য, সেটা তো শুধুমাত্র ইউজ এন্ড থ্রো নয়, আর স্বল্প মেয়াদের জন্য নয়, দীর্ঘ মেয়াদের জন্য পরিকল্পনা করছেন। টেলিভিশন বলুন, ফ্রিজ বলুন, যাই ইচ অ্যান্ড এভরি আইটেম। তাহলে আমার মনে হয় যে একদম যদি ফেস টু ফেস এসে কথা বলা যায়, এখানকার রিপ্রেজেন্টেটিভ অথবা মালিক পক্ষের সাথে কথা বলা যায়, আর এই জিনিসগুলো টাচউট করে দেখা যায়, তার থেকে বোধহয় প্রশস্তি আর অন্য কিছু হতে পারে না। টাচ করে ফিল করে বসে না কিনে তুমি জাস্ট ছবি দেখে অর্ডার করে দিলে, বাড়িতে দিয়ে গেল, তোমার মধ্যে কি সে স্যাটিসফ্যাকশন থাকে? মানে দেখলাম ফরচুনার চলে গেল হচ্ছে অল্টো, হয়তো ফরচুনার ছবি দেওয়া রয়েছে, সেই ছবি দেখেই তুমি আনালে, সেমই হলো, কিন্তু তোমার মনে হচ্ছে যে ও বোধহয় যেটা কিনে এনেছে দোকানে গিয়ে ধরে মানে টাচ করে ফিল করে ওটা বেটার। সত্যি দেখা যাচ্ছে সেটাই ঘটছে, সেটাই বর্তমান সময় ঘটছে। আর সেই জন্যই সচেতন করা, আর সেই জন্যই এইভাবে বলা যে আসুন রয় রেডিও হাউসে আসুন। মালিক কর্ণধার শুধু নয়, একটা বন্ধু হিসেবে অমিতদা আপনাদেরকে বলছে, এবং আগে নিজে দেখুন জিনিসপত্রটা, টাচ করে দেখুন প্রত্যেকটা জিনিস, এবং এর অফার গুলো সম্পর্কে জানুন। আর অমিতা, লাস্ট অফ অল এটাই বলার যে আমাদের কাছে আসুন, আমাদের কাছে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, প্রোডাক্টটা দেখুন, গাইডেন্স যা যা দেওয়ার আমরা দিতে রাজি। তাতে যদি আপনার মনে হয় আপনি আমার কাছ থেকে না নিয়ে অন্য কারোর কাছ থেকে নেবেন, নিন, কোনো প্রবলেম নেই, আপনাকে তার জন্য হেল্প করবো না এরকম কোনো ব্যাপার নেই, সবভাবে হেল্প করবো। এটা দুঃখ বলছে না, কিন্তু সেটা অবশ্যই চাইবো যে আপনি আমাদের থেকে কিনুন, কিন্তু তারপরেও বলা, দেখুন কেনাটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনার রাইট, আপনার পকেট, আপনি পয়সা পে করছেন। আমাকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আমার প্রোডাক্টের প্রাইসিং আপনার ঠিক মনেও হতে পারে, নাও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই বলা যে একবার এসে জাস্ট দেখুন পডকাস্টটা, সম্রাটের সাথে যে আড্ডাটা, এটা যদি আপনারা আরো শেয়ার করেন, প্লাস আপনারা যদি লাইক করেন, আর সেটা যদি এনে আমাদেরকে দেখাতে পারেন, তার জন্য এক্সট্রা ডিসকাউন্ট প্লাস গিফট দুটোই রয়েছে। এটা কামিং 2 months এর জন্য স্ট্রেট ওয়ে রয়েছে, আপ টু ডিসেম্বর অবধি এটা দেওয়া থাকবে। যারাই এটা শেয়ার করবে, লাইক করবে, আর এনে আমাদেরকে জাস্ট দেখাবে যে প্রোডাক্টটাই তারা নিতে যায়, তার জন্য এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে, এক্সট্রা গিফট রয়েছে। আমি পাবো না, হ্যাঁ এটা খুব ভালো থেকো। সব থেকে বড় কথা হচ্ছে যে এই অনেকক্ষণ যে আড্ডাটা চললো, অনেক কিছু জানতে পারলাম, জানো তো। সব থেকে বড় কথা হচ্ছে আমরা হয়তো এই ছোট ছোট জিনিসগুলোই জানি না। এই আড্ডাতে আসার পিছনে কারণ হচ্ছে যে বেচা, বা আমার এখানে কাস্টমারদেরকে একটা গাইডেন্স দেওয়া, যে তারা কি মার্কেটে কি পাচ্ছে বা কি দেখছে, অনলাইন অফলাইনের সাথে কি তফাৎটা রয়েছে, এগুলো সব তাদেরকে অ্যাওয়্যার করা। ঠিক। তো আজকের ডেটে যেটা আমি আগেই লাস্টেই বললাম, যে অনলাইন অফলাইনের মধ্যে একবার যেন আমাদের মতন কাউন্টারগুলোতে এসে কনজিউমাররা দেখুক, সেটাই ফিল করুক, দোকানদারের সাথে কথা বলুক, তাহলে তারা ব্যাপারটা ক্লিয়ার হবে আজকের ডেটে। একদমই। আর এইটা সত্যি কথা বলতে গেলে এটা কোনো ইন্টারভিউ সেশন নয়, এটা জাস্ট নিছক একটা আড্ডা। আর এরকম আড্ডা কিন্তু আমরা বিশ্বাস করুন কোনো নাটকীয়তা রাখি না। আমরা একটা জিনিসই চেষ্টা করি যে টক টু সম্রাটে যেন রিয়েল ফ্যাক্টটা, অকপট স্বীকারোক্তির জায়গাটা থাকে।
থাকে। এবং আমার যারা পরিচিত বায়াস রয়েছে, আমার যারা পরিচিত বন্ধুরা রয়েছে, যারা আপনাদের সঠিক জায়গাটা দেখাবে এবং প্র্যাকটিক্যালি কথা বলবে, কোনো নাটকীয়তা রাখবে না, তাদের সাথেই কথা বলার চেষ্টা করি, যাতে আপনাকে ঠিক এইভাবেই তুলে ধরতে পারে ইনফরমেশন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর টক টু সম্রাটের থাকবেন।